তানজিলা আক্তার ঝোপগাড়ি বগুড়া থেকে মহিলাদের পর্দার সহিত দোয়া ইউনুস খতম করা যাবে এবং হাদিয়া নেওয়া যাবে কিনা, সালাতুত তাসবিহ করতে না পারে না তাদের শেখানোর জন্য একসাথে সালাত আদায় করা যাবে কিনা, তরিকতের জিকির বিষয়টি কিভাবে বুঝবো, জিকির সবক বদলাতে হবে, রোজা রেখে চুল দানি নেক কাটা যাবে কি, দয়া করে জানাবেন। প্রত্যেক জুমা আমরা মহিলারা আপনার জুমার বয়ান শুনি, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আম্মা, আপনারা শুনবেন অবশ্যই। আপনাদেরকে বলছি, যেহেতু প্রশ্ন করেছেন, ইউনুস খতম পর্দার সহকারে মহিলারা করতে পারবে, ইউনুস খতম কোরআন শরীফ খতম করতে পারবে, তবে এই খতমের আওয়াজটা যেন পরপুরুষের কানে না যায় এমন রুদ্ধদ্বার কক্ষ হতে হবে, এমন প্রোটেক্টেড হতে হবে, পরপুরুষের কানে যাওয়া যাবে না, তাহলে পর্দার খেলাপ হবে। মহিলাদের আওয়াজও পর্দা, মহিলাদের আওয়াজ কি পর্দা, পর্দার খেলাপ করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে নফল ইবাদত করা, এটা নিচের দিকে কাপড় না রেখে মাথায় কাপড় দেওয়া একই রকম হবে। এই জন্য পর্দার খেলাপ করে কিছু করা যাবে না। আপনারা করতে পারবেন, দরুদ সালামও পড়বেন, মিলাদ কিয়াম করবেন, কোরআন শরীফ খতম করবেন, খতমে ইউনুস করবেন, সব করবেন, সবক দেবেন, শিখাবেন, তালিম দেবেন, কিন্তু পরপুরুষের কানে যেন এর আওয়াজ না যায় এবং এটা যেন রেকর্ড না হয়, খেয়াল রাখতে হবে, এটা যেন রেকর্ড হয়ে অন্যের কোনো মেমোরিতে চলে না যায়। বর্তমান সময় কিন্তু যে কোনো সময় রেকর্ড এবং ছবি করা খুবই সহজ ব্যাপার, মহিলাদের মধ্যে এই ধরনের যেন কাজ না হয়, তাহলে এটা নাজায়েজ হবে। আর যদি এগুলি প্রোটেকশন দিয়ে, যে আমরা ছেলেদেরকে দাঁড়িয়ে রাখি, অনেকে মনে করে কি হুজুর প্রোটেকশন দিচ্ছে না, বাতিল ফেরকানা মনে করে বাপ রে মসজিদ চারদিকে লোক দাঁড়িয়ে থাকে, প্রোটেকশন, আমার প্রোটেকশন কে দিবে, আমি তো সারা জগতে চলি আমার মালিকের প্রোটেকশনে, আমার মালিক খালিক রব যতক্ষণ পর্যন্ত আমার মালিক, ততক্ষণ পর্যন্ত আমার প্রোটেকশন কারক দিতে হবে না। আমি এই ছেলেগুলি দাঁড়িয়ে দেই যেন লুকে চুকে কেউ ছবি ভিডিও না করে, লুকে চুকে যেন কেউ ছবিটা তুলে নেয়, ভিডিও তুলে হারাম কাজ না করে, অথবা কেউ কিছু করছে কিনা, কোনো গুনার কাজ বা ইয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলি দেখার জন্য। এটা উদ্দেশ্য। আমাকে প্রোটেকশন দেবে, আমার প্রোটেকশন কে দেবে বলেন তো? আমার মালিক রব, তার কাছে আমি নিজেকে ন্যস্ত করেছি। সারা জগৎ একত্রিত হতে পারে, আমার পশম তুলতে পারবে না যদি আমার মালিক বাঁচান। আমি কারো প্রোটেকশন চাই না। তো এটা প্রোটেকশন দিতে হবে মহিলাদের মধ্যেও তাই। মহিলাদের মধ্যে যে আমল হচ্ছে, এটা যেন কোনো ক্রমে কেউ যেন এটা ভিডিও করতে না পারে, ছবি করতে না পারে, বা হয়তো রেকর্ড করলো, সেটা আবার মেমোরিতে দিয়ে দিল, ছেলেদের কাছে চলে গেল, তাহলে কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আপনাদের চিন্তা করতে হবে। আর সালাতুত তাসবিহ সহ যে কোনো নামাজ আপনারা একত্রিত হয়ে একসাথে পড়তে পারবেন, তবে জামাতের সাথে নয়। মহিলা ইমাম হতে পারবে না, মহিলা একামত দিতে পারবে না, আজান দিতে পারবে না। আমি এই যে জামাতের কথা বলছি, বাড়িতে যদি কেউ জামাত করতে চায়, সেখানে নিজের স্ত্রী সহ জামাত করবে, এই যে একটা ফতোয়া আছে। এখানে কিন্তু স্ত্রী আবার যেন আবার একামত দেয় না, একামত স্বামী দিবে, স্বামী নামাজ পড়াবে, স্ত্রী বরাবর পিছনে কাতারে দাঁড়াবে। কথা কি বুঝছেন বাবারা? পরপুরুষের পিছে কোনো পরনারী ইমামতিতে নামাজ পড়তে পারবে না, বা ইমাম মহিলারা একামত দিতে পারবে না, এটা শরীয়তের নিয়মের খেলাফ।